আজ করে দেখাবো নিরামিষ ডালিয়ার খিচুড়ি। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটি যেমন সুস্বাদু তেমন কিন্তু হেলদি আর ওয়েট লসেও সাহায্য করে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য একটা কড়া গরম করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1.25 কাপ মুগ ডাল। মিডিয়াম টু লো ফ্লেম করে মুগ ডালগুলোকে আমি হালকা করে ড্রাই রোস্ট করে নেব। খেয়াল রাখতে হবে মুগ ডালগুলো যেন খুব বেশি ভাজা না হয়ে যায়। মুগ ডাল থেকে হালকা সুন্দর গন্ধ বেরোতে থাকলেই কিন্তু ডালটাকে নামিয়ে নিতে হবে। দেখুন আমার ডাল ভাজা হয়ে গেছে আর আমি একটা প্যানের মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দিলাম। এবার ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে জলের মধ্যে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। ওই কড়াটাই আবার বসিয়ে দিলাম। বসিয়ে 1.25 কাপ আমি দিয়ে দিলাম ডালিয়াগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নেব। এই ফাঁকে আমি ডালটাকে একটুখানি ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছি। ডালিয়াও ভাজা হয়ে গেছে। আমি একটা স্ট্রেনারের মধ্যে ডালিয়াগুলোকে নিয়ে ডালিয়াগুলোকে আমি ধুয়ে রেখে দেব। স্ট্রেনারের মধ্যে রেখে ডালিয়াগুলোকে ভালো করে ধুয়ে স্ট্রেনারের মধ্যেই রেখে দিয়েছি। ওই গ্যাসের মধ্যে আমি একটা বড় সাইজের কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 গ্লাস পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি যাতে জলটা তাড়াতাড়ি একটু গরম হয়ে যায়। আর দেখুন এখানে আমি ডালিয়া ধুয়ে আমি স্ট্রেনারের মধ্যেই রেখে দিয়েছি। জল গরম হতে শুরু করেছে। এখন আমি ভিজিয়ে রাখা ডালগুলো সমস্তটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ নুন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে তাড়াতাড়ি জলটা ফুটে ওঠে। ডাল ফুটে সাইড দিয়ে প্রচুর পরিমাণে ফেনা বেরোচ্ছে। এই ফেনাগুলোকে একটা হাতার সাহায্যে আমি কেচে কেচে ফেলে দিচ্ছি। ডাল যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য একটা হাতা রেখে আমি একটুখানি আলগা করে একটা ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রান্না হতে দিলাম। ফিরে এলাম 6 মিনিট পর। দেখুন ডাল কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছে আর ডালের উপরে আর একটুখানি ফেনাও উঠেছে। ফেনাগুলোকে আমি কেচে ফেলে দিচ্ছি। আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ডাল 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এই রকম ডাল যখন 50% মতো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি সবজি দিয়ে দেব। এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন। দিয়ে দিচ্ছি গাজর কুচি, বিনস কুচি, সমস্ত কিছুই আমি এক মুঠো করে নিয়েছি। আর আপনারা আপনাদের ডালিয়ার খিচুড়ির পরিমাণ হিসেবে সবজিগুলোকে নেবেন। একটা পটলকেও আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি, একটা ছোট আলু দিয়েছি, একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর একই সাথে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পাকা লঙ্কাগুলোকে একটু চিড়ে দিয়েছি। ডাল ফুটতে শুরু করেছে। এখন সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আবারও আমি লো টু মিডিয়াম ফ্লেম করে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। খিচুড়ির মধ্যে সবজিগুলোকে আমি ভেজে দিইনি, আপনারা চাইলে ভেজেও ব্যবহার করতে পারেন। 5 থেকে 6 মিনিট মতো হয়ে গেছে। এখন আমি চেক করে নেব সবজি ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আলু সেদ্ধ হলে সমস্ত কিছুই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সবজির সাথে ডালও 80% মতো সেদ্ধ হয়ে গেছে। ডালিয়ার খিচুড়িতে ডাল একটুখানি গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালিয়া। ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। কালারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, সুন্দর একটা কালার হবে। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন। ডাল সেদ্ধ করার সময় হাফ চামচ লবণ দিয়েছিলাম, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সমস্তটা ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। ডালিয়া সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আর ডালিয়া অনেকটা পরিমাণ জল টেনে নেবে। এর জন্য আমি একটা প্যানের মধ্যে অনেকটা পরিমাণ জল ফুটিয়ে রেখেছিলাম, সেখান থেকেই এখন জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি জল দিয়েছি। আপনারা কতটা ঘনত্বের খিচুড়ি খাবেন সেই হিসেব করে জলটা দিয়ে নেবেন। হাই ফ্লেমে আরও 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিয়েছি আর দেখুন ডালিয়া ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে থেকে কড়াটাকে আমি সাইডে রেখে দেব আর ফোড়ন দেওয়ার জন্য আমি আরেকটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের পরিমাণ আপনারা কম বেশি করতে পারেন।
তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি 2টো ছোটো সাইজের তেজপাতা। কয়েক সেকেন্ড এগুলোকে একটুখানি ভেজে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি, লঙ্কার কালার হালকা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি 1 চা চামচ ভরে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাকে আমি হালকা করে একটু ফোড়নের সাথে ভেজে নেব। কয়েক সেকেন্ড আদাটাকে নাড়াচাড়া করে খিচুড়িটাকে কড়ার মধ্যে ঢেলে দিলাম। ফোড়ন দেওয়ার পর খিচুড়িটাকে আর বেশি রান্না করব না, সঙ্গে সঙ্গেই গ্যাসটাকে অফ করে দিয়েছি। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। ভালো করে ঘিটাকে খিচুড়ির সাথে মিশিয়ে নেব। ডালিয়ার খিচুড়ি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আজকে আমি আচার এবং বাদাম ভাজার সাথে এটাকে পরিবেশন করব। আর এই ডালিয়ার খিচুড়ি কিন্তু ওয়েট লসেও সাহায্য করে। সপ্তাহে 1-2 দিন আপনারা ব্রেকফাস্টে রাখতে পারেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকার বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই। নমস্কার।